নবীকে কালিমুল্লাহ বলা হয়? হযরত মুসা আলাইহিস সালাম হযরত কালিমুল্লাহ। ওকে। আর কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? শাহিদ। বইয়ের কিছু নেই, বলে না হলে আমি বলে দিচ্ছি। বলে দেন ভাই। আপনি বলবেন? ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ভাই তো একদম সব কাভাই দিচ্ছে একবারে। কোরআন মাজিদের প্রথম মানে কোন আয়াতটি নাজিল হয়েছে? সূরাতুল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া। কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে চলতেছে রবিউল আউয়াল মাস, আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। সো সেক্ষেত্রে আপনারা অনেকে জানেন কিন্তু নিজের মধ্যে প্রতিভাটা আছে, আপনারা প্রকাশ করতে পারেন না। তা আপনারা হয়তো অনেকে পারতেও পারেন, আবার না পারলে আবার আমি যদি সময় দেয়। আপনি হাসছেন, আপনি মনে খুব মিশুক, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরেও কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেখবেন, সবাইকে আউটসাইড ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে ইসলামিক কুইজের আয়োজন করেছি। আমরা আজকে অনেকজনকে জিজ্ঞাসা করব, দেখবো যে ইসলাম সম্পর্কে আমরা কিছু জানতে যাব। আসলে মূলত দেখতে চাচ্ছি যে কে কতটুকু ইসলাম সম্পর্কে আমরা ধারণা রাখি। তো আমাদের সামনে একজন আমাদের স্কুলের ভাই আছে, আমরা তাকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং একটি ফেসবুক পেজ আছে, তো আমরা সেখানে ইসলামিক ভিডিওগুলো মেক করি। তো আমরা আজকে একটি ইসলামিক কুইজের আয়োজন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কুইজ আছে, চিটকুট আছে। এখান থেকে যে কোনো একটা নেবেন এবং সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি কি প্রস্তুত আছেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নেন। এটা নিলাম। ওকে, তাহলে এটা আমার হাতে এখন দেন, দেখি কি আছে আপনার কপালে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি যেই এটা নিয়েছেন অনেক সুন্দর। প্রথম প্রশ্ন করব? জি। আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, কোন ফেরেশতা ওহী নাজিল করতেন, ওহী নিয়ে আসতেন? এটা সম্ভবত মনে হয় জিবরাইল আলাইহিস সালাম। শিওরলি বলতে হবে। জিবরাইল আলাইহিস সালাম। শিওর? জি। আপনার উত্তরটি সঠিক উত্তর, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? এটা হলো সূরা বাকারা। আপনি হাসছেন, আপনি মনে খুব মিশুক, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি উত্তর দিয়েছেন যে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে 3টি প্রশ্ন করেছি এবং 3টি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়েছেন। দর্শক, ভাইকে আমরা 3টি প্রশ্ন করেছি এবং 3টি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি যে কয়েকজন ভাই হাইটে আসতেছে, চলেন আমরা তাদেরকে প্রশ্ন করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো আমাদের একটি পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, তো আমরা এখানে ইসলামিক ভিডিওগুলো মেক করি। তো আজকে আমরা একটি ইসলামিক কুইজের আয়োজন করেছি, সেখানে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। আমার হাতে দেখতেছেন অনেকগুলো চিটকুট আছে, এখানে একটা কাগজে 3টা করে প্রশ্ন দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটা আপনি বেছে নেবেন, এখানে যে প্রশ্নটা থাকবে সেটা আপনাকে করা হবে। আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। সেটা। আচ্ছা ঠিক আছে, সেটা আপনি আমাকে দেন। ওকে, একদম নার্ভাস হওয়ার কিছু নাই, ঠিক আছে? আমরা একদম সহজ সহজ প্রশ্ন করবো। ভাই কি খেলাধুলা করে আসলেন নাকি আপনার? জি ভাই, খেলাধুলা করেন। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার ছাত্র মেবি আপনি, না? জি। ওকে ঠিক আছে, আপনাকে প্রশ্ন করবো। আপনি যদি না পারেন তাহলে আপনি পরে বলবেন, ঠিক আছে? আপনি আগে বলবেন না, আগে আপনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন একদম সহজ। কোরআন মাজিদে বিসমিল্লাহ কতবার আছে? 113 বার। একটু ভালো করে বলেন কতবার আছে। সূরা তো 114টা, কিন্তু হ্যাঁ সবাই তো বিসমিল্লাহ নাই। আচ্ছা তাহলে 113টা। এটাই কি ফাইনাল? আচ্ছা ঠিক আছে, আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়নি। কারণ সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, বাট সূরা নাম হলে 2টি বিসমিল্লাহ আছে। সমস্যা নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। আমরা জানি না, এই যে আপনি জানতেন না, আপনাকে জানাই দিলাম, এটা আপনার জন্য ভালো হলো না? ওকে ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, ভুল হয়েছে, এটা আপনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল, আপনি তো পারতেন মেবি। আচ্ছা যাই হোক, তো দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কেন রোজা রাখতেন? এটা জানা আছে আপনার? আপনার জানা আছে? আমি যতটুকু জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, কারণ ওই দিনটা একটা বিশেষ দিন ছিল। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন এবং ওই দিন আরো মানে ইসলামের যেই ওই যুগে ইসলামের অনেক বিভিন্ন
যাই হোক, আপনি আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন বুঝে ফেলছি। আর আপনি মানে মূল কথাটা বলেই ফেলছেন যে ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য কি বলে তিনি রোজা রাখতেন। আসলে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রাখতেন হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই শুকরিয়া স্বরূপ সেই দিনে রোজা রাখতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি উত্তরটি পেয়েছেন। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, বর্তমানে আরবি কোন মাস চলতেছে এটা আপনার জানা আছে? আরবি জিলহজ। হ্যাঁ, আজকে আজকে হচ্ছে মানে ইংরেজি মাসের কয় তারিখ? 6 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর আরবি মাসের তারিখ বলা লাগবে না, জাস্ট মাসটা বলবেন যে আজকে মানে এটা বর্তমানে কোন মাস চলমান। জি। ভয়ের কিছু নাই, আমি বুঝতেছি আপনি একটু ভয় ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নাই, আমরা আপনার ভাইয়ের মতো। জাস্ট জিলকদ। জিলকদ, না আপনি বলতে পারবেন? জি, বলেন তো দেখি। রবিউল আউয়াল মাস। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাই মাদ্রাসায় পড়ে তো এই জন্য মানে অনেকটাই তিনি পারছেন। আপনাকে আমি তারপর আপনি এটা পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তাদেরকে 3টি প্রশ্ন করেছি এবং তারা সুন্দর উত্তর দিয়েছেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলা আপনাদের আরো মঙ্গল কামনা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? আমরা একটি মানে ইসলামিক কুইজের আয়োজন করেছি। আমাদের মানে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। তো এখানে আমাদের মানে কয়েকটা চিট কোড আছে, এখান থেকে যে কোনো একটা নেবেন, এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে, ইসলামিক প্রশ্ন। আপনি যদি চান তাহলে নিতে পারেন। ইসলাম প্রসেস ভাই কি না ভয় নাই, এখানে কোনো ভয় না তো দিছি না, কেন এটা তো মনে করেন আমি ইসলামী সম্বন্ধে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। যদি আপনার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া। কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে চলতেছে রবিউল আউয়াল মাস, আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। সো সেক্ষেত্রে আপনারা অনেকে জানেন কিন্তু নিজের মধ্যে প্রতিভাটা আছে, আপনারা প্রকাশ করতে পারেন না। তা আপনারা হয়তো অনেকে পারতেও পারেন, আবার না পারলে আমরা সত্যি আমি এর সময় নেই। আঙ্কেলকে প্রশ্ন করলাম, আঙ্কেল উত্তর দিতে পারে না, একটু ভয় পাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমাদের কয়েকজন ভাই বই রয়েছে, তাদেরকে বসে রয়েছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে আপনাদের সাথে? আমি বল কি বিষয়? আমরা ইসলামিক ভিডিও মেক করি। তো আজকে আমরা একটি কুইজের আয়োজন করেছি। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা প্রশ্ন আছে, এখান থেকে যে কোনোটা নেবেন, আপনাদেরকে প্রশ্ন করব। ভয় নাই, আপনাদের একদম সহজ প্রশ্ন জাস্ট আপনাদের করবো, আপনারা উত্তর দিতে পারবো। যে কোনো একজন নেন, আমি বলি যে কোনো একজন নেবেন, পর আপনার না পারলে অন্যজনকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, আর আচ্ছা, এটা আমাকে আবার দেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, প্রশ্ন করি তাহলে, না? আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবীকে আসমানে তুলে নেওয়া হয়েছে? জি, ঈসা আলাইহিস সালামকে। শিওর? আপনারা কি শিওর? জি। আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? আপনি যদি না পারেন তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করুন। মুসা আলাইহিস সালামকে। শিওর? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, অসংখ্য ধন্যবাদ। একদম 2টা প্রশ্ন করেছি, 2টা উত্তর দিতে পেরেছে। 3 নম্বর প্রশ্ন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর নাম কি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ভাইরা বুঝেছিল, তাদেরকে দেখলাম যে তারা অনেক গল্প করতেছে, বাট তাদেরকে প্রশ্ন করে যেটা বুঝতে পারলাম যে তারা ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রাখে। ঠিক আছে ভাই, বেশ সব লাগে, আপনাদের জন্য দোয়া রইলো। আমরা অনেকেই প্রশ্ন করছি, অনেকেই পারছে না, অনেকে পারছে না। এই যে না পারাটা কোনো দোষের কিছু না, তবে যে পারে না তখন আমরা তাদেরকে জানাই দিচ্ছি, সেটাতে আমরাও আনন্দিত হচ্ছে, তারাও আনন্দিত হচ্ছে। সো আমরা আরেকজন দেখছি 2-3 জন বসে আছে, আমরা তাদের কাছে যাই, একটু তাদেরকে প্রশ্ন করি। ভাই আসসালামু আলাইকুম, একটু এক কাছে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মূলত আমরা এসেছি, আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, তো আমরা ইসলামিক কুইজ করব। তো এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা কাগজ নেবেন, এখানে 3টা করে প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা কাগজ নেবেন, সেখান থেকে আপনাকে প্রশ্ন করব, যে কোনো একটা নিতে পারেন। ওকে, ঠিক আছে, এবার ওটা আমাকে দেন এবার। আচ্ছা, ঠিক আছে। ভাই, যে আমি কি প্রশ্ন করব? আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনাকে প্রথমে ধরবো, আপনি যদি না পারেন পরে আপনাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীকে আসমানে তুলে নেওয়া হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম। শিওর? শিওর। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ওনাকে যে প্রশ্নটা করা হয়েছে তিনি একদম এক কথায় কিন্তু বলে দিয়েছেন, তাকে মানে কোনো গুরু বিষয় করে নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নাম্বার, কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত কালিমুল্লাহ। ওকে। আর কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? ভয়ের কিছু নেই, বলে না হলে আমি বলে দিচ্ছি।
বলে দেন ভাই। আপনি পারবেন? ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ভাই তো একদম সব কামাই দিচ্ছে একবারে। ওকে, ঠিক আছে, ভাই যেগুলো প্রশ্ন করেছি সবগুলো উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ। ওকে, শেষ কোশ্চেন, তো সেটা হচ্ছে কোরআন মাজিদের একটা আয়াত আছে যেটাকে কোরআনের হৃদয় বলা হয়, সেটা মানে কোন আয়াত বা কোন সূরা? একটা সূরা, মানে একটা সূরা যেটাকে কোরআনের হৃদয় বলা হয়। হৃদয় বলা হয় সূরা ইয়াসিন। শিওর? আচ্ছা, আপনি কি জানেন? আমার জানা মতে সূরা ইয়াসিন। ও মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। মানে ভাইকে যতগুলো প্রশ্ন করেছি ভাই তো একদম পুরো কাভায় ফেলছে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে যতগুলো প্রশ্ন করেছি সবগুলো আপনি উত্তর দিতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, তো আমরা মূলত এসেছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, তো সেখানে আমরা ইসলামিক কন্টেন্টগুলো মেক করে থাকি। তো সেক্ষেত্রে আমরা ইসলামিক কিছু কুইজের আয়োজন করেছি, যেহেতু আপনারা জানেন যে এটা পবিত্র রবিউল আউয়াল মাস, এই দিনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সো সেক্ষেত্রে আমরা একটা কুইজের আয়োজন করেছি। এখানে আমাদের কাছে কিছু চিরকুট আছে, এখান থেকে যে কোনো একটা নেবেন, অথবা দুইটাও নিতে পারেন আপনার জন্য। আমি যে দুইটা লাস্ট ভিডিও শেষ করে দেবো, সো আপনারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এখান থেকে আপনাকে আমরা প্রশ্ন করবো, সো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ, এবার আমাকে দেন, এটা আমি আগে রাখি। আমারটা ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনাকে প্রশ্ন করব। জি জি। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় না, মানে প্রথম প্রথম তো কেমন যেন মনে হচ্ছে, পারবো, চেষ্টা। ভয়ের কিছু নাই, আপনাদের একদম সহজ প্রশ্ন। অনেকে পারবে, অনেকে পারবে না, আবার আপনি পারবেন, আমার দেখে মনে হচ্ছে আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি মাদ্রাসায় পড়ে? কোন মাদ্রাসায়? এই তামিল মাদ্রাসায়। ও আচ্ছা, মাশাআল্লাহ, তামিম মিলাদ কায়েম মাদ্রাসার ছাত্র আপনি। ওকে, ঠিক আছে, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন মাজিদের প্রথম মানে কোন আয়াতটি নাজিল হয়েছে? সূরাতুল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনার প্রথম প্রশ্নটি সঠিক হয়েছে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোরআন মাজিদে কতজন নবীর নাম এসেছে? কোরআন মাজিদে সম্ভবত 4 জন নবীর নাম আসছে। সম্ভবত 4 জন। একটু মানে ভেবেচিন্তে বলেন, সময় দিচ্ছে, সমস্যা নেই। ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। হ্যাঁ ইয়া আলাইহিস সালাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেগুলো বলছেন এগুলো তো অবশ্যই এসেছে, তাছাড়া আরো কিছু এসেছে। সম্ভবত 12 জন হতে পারে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। কোরআন মাজিদে মোট নবীর নাম এসেছে 25 জনের। 25 জন নবীর নাম এসেছে। তো সমস্যা নাই, এই যে আপনি পারেন না, আপনি যে এখন আপনাকে জানাই দিলাম, এটাকে আপনার জন্য ভালো হয়েছে না? পরবর্তীতে যদি আপনাকে আবার কেউ জিজ্ঞাসা করে, আপনি পারবেন না? ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন নবী সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছেন? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী শেষে। একটু ভেবেচিন্তে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কষ্ট ভোগ করেছেন, তার চেয়ে আরেকজন নবী ছিলেন যিনি আরো বেশি কষ্ট ভোগ করেছেন, সেই নবীটির নাম কি? কষ্ট ভোগ করেছেন দাউদ আলাইহিস সালাম। শিওর? দাউদ এই জন্য একটা বলতো। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম, ওনার শরীরে পচা ঘা হয়েছিল। ওকে, মাশাআল্লাহ, প্রিয় দর্শক, তাকে প্রশ্ন করেছি যে শেষ করছেন যে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কোন নবী কষ্ট ভোগ করেছেন, তিনি বলেছেন যে হযরত দাউদ আলাইহিস সালাম। সত্য এটা, কারণ দাউদ আলাইহিস সালাম আমরা জানি যে দীর্ঘ 18 বছর যাবত তিনি অসুস্থ ছিলেন এবং তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সো সব পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্ন যে উত্তরগুলো দিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।